যিনি রমজানুল মোবারকে কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে এতক্ষণ ধৈর্য ধারণ করে সহ্য সহকারে বসে থাকার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যতগুলো বিষয় নিয়ে এসেছে তার ভেতরে অন্যতম হচ্ছে ধৈর্য। এটা আমাদেরকে শেখায়, রমজান সংযমী হওয়া শেখায়, আমরা যেন হতে পারি। আমি হাদিস পড়েছিলাম, as-sawmu li, কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়েছেন as-siyam, কুতিবা আলাইকুমুস। বলেন তো as-siyam as-sawm এই দুইটাই কি এক? এখানে যারা আছেন আলেমরা যাদেরকে বলছি, সিয়াম আর সাওম দুইটা জিনিস এক না, আকাশ পাতাল পার্থক্যের ভেতরে। এই জন্য বলছি কিছু নিয়ে যাওয়া লাগবে এখানে। সিয়াম শুধু আমাদের প্রতি না, এটা কন্টিনিউ ইবাদত, ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে এটা আসতে থাকে। এই জন্য শুধু আমাদেরকে আল্লাহ এটা দেয়নি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি, আর তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও দিয়েছিলাম। এই সিয়াম দ্বারা বোঝা যায় এটা ধারাবাহিক, এটা শুধু আমাদের জন্য না, এর পূর্বে যত উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের উপরে এটা ছিল, কিন্তু তাদের সিস্টেম ছিল আলাদা। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত বলে আজ যারা দাবি করে ইহুদিরা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, ঘৃণিত এবং অভিশপ্ত জাতি এই ইহুদিরা। ওরা গাজায় যা করেছে মানুষ আর বলা ওদের যায় না। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতির নাম শুনতাম আগে মুশরিকরা, যারা আল্লাহর ঘরগুলো ভেঙে ফেলতো। এই মুশরিকরা কি, পৃথিবীর মানুষ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আর আমাদের পাশের দাদা বাবুরা এই মুশরিকরা মাটির নিচে মসজিদ পায়, মন্দির। তাও যেখানে সেখানে পায় না, যেখানে মসজিদ আছে সেখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল, ভেঙে দেয়। আল্লাহ পাক ওদেরকে ঠিক আমার মনে হয় 1500 বছর আগে যেভাবে ধরেছিল আবাবিল দিয়ে, ওইভাবে ধরবে। কারণ আল্লাহর যতগুলো ঘর আপনারা ভাঙলেন, আল্লাহ তো এমনি ছেড়ে দেওয়ার কথা না। আমার ঘর ভাঙলে যেমন আমার রাগ হয়, আমি প্রতিশোধ নিতে উদ্গ্রীব হয়ে যাই, আল্লাহ পাক বলেন আমার ঘর যারা হাত দিয়েছে আমি কিন্তু কিছু না কিছু দেখাবো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আমরা অপেক্ষায় আছি, ওদেরকে আল্লাহ মাকুল বানাবে। কি সেই ক্ষমতা আল্লাহর এখন নেই? গতকালকে একটা মসজিদ ভেঙেছেন আপনারা, মানুষ, যিনি 16 কেজি অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখেছে, 5.5 কেজি রক্ত শরীরের ভেতরে দিয়ে প্রবাহমান অবস্থায় রেখেছে, আর তার ঘরগুলো আপনারা ভেঙে দিচ্ছেন ধোয়া ধোয়া তুলে। এর প্রতিশোধ আল্লাহ নেবে। রাশিয়াকে যদি 12 টুকরা আল্লাহ করতে পারে, এই ইন্ডিয়াকে আল্লাহ 36 টুকরা করবে। এখন 29 টুকরা আছে না, 36 হলে আর কয় ভাগ? 7 সিস্টার ভেঙে গেলে কত হবে? পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র আছে। কিছুদিনের ভেতরে দেখবেন 7টা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা যা করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে। এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘৃণিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, তারা এই ইহুদিরা। রোজাদার অবস্থায় আছি, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ হয়ে আছি, হাজারো আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচাও। ওই নিকৃষ্ট জাতি ইহুদিদের মানচিত্র থেকে, তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েব করে দাও। ওরাও রোজা রাখে, সেহরি করে না। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া
সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরছিলাম। ইহুদিদের সাথে দেখা হয় বাসে, ট্রেনে, রেস্টুরেন্টে। জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি? জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলি, ওরা জোসেফ বলে ডাকে। অথচ জোসেফ বলুক, মুসা বলুক, তার আদর্শ ওরা মানে না। হযরত মুসা জীবনে কোন মানুষকে কষ্ট দিয়েছেন, আর এখন পৃথিবীতে সব চাইতে বিষ পোড়া হয়ে দেখা দিয়েছে ইহুদিরা। খ্রিস্টানরা রোজা রাখে, ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের নবীর নাম কি? বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা ইসহাক নবী আলাইহিস সালামের নাম পাল্টিয়ে ডাকে যাকব। ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে ডাকে আব্রাহাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে দিয়েছে মারিয়া। মেরি বলে ডাকে, মেরি। হযরত মারিয়াম রোজা রেখেছিলেন ঈসা নবীর মা হাজার হাজার বছর আগে। ওনার রোজা আমাদের মতো ছিল না। কোরআনে কারিমে আল্লাহ সূরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে ঈসা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল, খাওয়া দাওয়া ছিল, পান করা ছিল, কিন্তু কথা বলতে পারতো না। তাহলে অন্যান্য নবীদের উম্মতের রোজা ছিল, তাদের সিস্টেম ছিল আলাদা, তারাও সিয়াম সাধনা করেছে। আল্লাহ পাক আমাদেরকেও সিয়াম দিয়েছেন, কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে। এই জন্য হাদিসে কুদসি হচ্ছে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাকের নবী কিন্তু এখানে as-সিয়ামু লি বলেন নাই, কি as-সাওমু বলেছেন। আমি as-সিয়াম as-সাওম শব্দের ব্যাখ্যা করার জন্য এ পর্যন্ত আসলাম। রব্বুল আলামিন এটা হাদিসে কুদসি, যেহেতু আল্লাহর বাণী রাসূলের মুখ দিয়ে ডেলিভারি হয়েছে, নবীজিকে আল্লাহ বলতে বলেন, হে নবী আপনি বলেন as-সাওমু লি, নাকি as-সিয়ামু লি? as-সাওমু লি। সিয়াম দিলে অর্থ কি হতে, আর সাওম দিলে কি হবে? as-সাওমু শব্দের ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে। কেউ যদি সাওম আদায় করতে চায়, মাস্ট বি তাকে চারটা শর্ত মানা লাগবে, নয়তো তার সাওম হবে না। আর সাওম যদি না হয়, আল্লাহ পুরস্কারও দেবে না, আল্লাহ পুরস্কার নিজে হবেন না। নবীজি বলেন কেউ যদি সাওম পালন করে, আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্য, আর আমি নিজের পুরস্কার দেব, অথবা আমি নিজে এর পুরস্কার হয়ে যাব। এবার আসেন তো, আমরা সিয়াম সাধনার মাধ্যমে সাওম আদায় করতে, যদি আমরা পারফেক্ট সাওম আদায় করতে চাই, আল্লাহর পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই, কয়টা শর্ত মানা লাগবে? আরো জোরে বলেন। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বর আল আমালু বিত-তানজিল, 3 নম্বর আল কিনায়াতু বিল কলিল, 4 নম্বর আল ইস্তিদাদু লিয়াউমির রাহিক। আরবিতে বললাম, হয়তো অনেকে বোঝেননি। 1 নম্বরে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি, না দেখে ভয় করা লাগবে। কথা বলে না কেন? 2 নম্বর আল আমালু বিত-তানজিল, কোরআনের আমল আপনার জীবনে থাকা লাগবে। টাঙ্গাইলবাসী খেয়াল করে এই পয়েন্টটা শুনবেন। বাংলাদেশে আজ সাওম পালন চলছে, কিন্তু সাওম তার কাঙ্ক্ষিত মানে যাচ্ছে না। আপনাকে না খেয়ে থাকা, খাদ্য, পানি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া, এই 4টা বিষয় মানতে পারলে সেইটা হয় as-সাওম। সেটার নাম কি? আমি আবার বলছি, আপনি খাবার খেতে পারবেন না, আপনি পানি পান করতে পারবেন না, কিন্তু মরিয়ম আলাইহিস সালামের জামানায় রোজা যারা রেখেছিল, উনি রোজা রেখেছিলেন, খেতেও পারতেন, পান করতেও পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তার রোজা, তার সিয়াম আর আমাদের সিয়াম কি এক? বলেন। আমরা সিয়ামে কথা বলতে পারি, কিন্তু খেতে পারি না, পান করতে পারি না, স্ত্রী সম্ভোগ করতে পারি না হালাল, তারপরেও 4 নম্বরে হারাম কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার
ইরাদা করি, ইচ্ছা করি। আপনাকে এই সিয়াম আদায় করার সওম যদি আপনি আদায় করতে পারেন পারফেক্ট, এই চারটা শর্ত মেনে নিয়ে, আল্লাহর কসম আপনি আল্লাহর পুরস্কার পাবেন, অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি, না দেখে ওরকম ভয় আমরা করি। এই শিক্ষাটাই রোজা আমাদের প্রথম দিয়েছে। এজন্য ক্ষুধার যন্ত্রণায় কলিজা ফেটে গেলেও আমরা নিজেরা চুরি করে খেতে পারি। বলেন বলেন, পানির নিচে ডুব দিয়ে পানি খেতে পারি। আজকে আমার সকাল 11টায় একটা আলোচনা ছিল, 1 ঘন্টা 15 মিনিট, এখানেও 1 ঘন্টা 15 মিনিট। বলেন তো, রোজা রেখে এই যে জার্নি করি এসে আবার যাওয়া লাগবে কুষ্টিয়ায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি এভাবে কথা বলা যায়, গলা তো এমনি শুকিয়ে যাচ্ছে। বিকাল 4:30 5টার দিকে দেখবেন আমার শরীর আর চলছে না, গলা শুকিয়ে মনে আছে একটু খাই। আমার খাওয়া যাবে আজানের আগে? বলেন। আমি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি, না দেখে ভয় করি। এই শিক্ষাটাই প্রথম সিয়াম দিয়েছে আমাদের। 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, এটা আজ বাংলাদেশের মানুষের নেই, আর বলতে গেলেও মানুষ উল্টা দিকে নিয়ে যায়। বলেন তো, রোজা রাখতে হবে কথা কোরআনে কয় জায়গায় আছে? 1 জায়গায়। কয় জায়গায়? কুতিবা আলাইকুমুস সিয়াম, এই শেষ। হজ করতে হবে কোরআনে, আমলটা কয়বার আছে? 1 বার। কয়বার? বলেন বলেন। আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই শেষ। রোজা রাখতে হবে পেয়েছেন 1 বার, হজ করতে হবে পেয়েছেন 1 বার, যাকাত দিতে হবে কোরআনে কারিমে আছে কয়বার? 82 বার। কয়বার? নামাজ পড়তে হবে কথা কোরআনে আছে কয়বার? আপনি বলেন, নামাজের কথা 82, যাকাতের কথা 82, হজের কথা 1, রোজার কথা 1। অথচ এই দেশে 56,000 বর্গ মাইলে আল্লাহর দিন কায়েম করা লাগবে, এটা আছে 918 জায়গায়। তাও তো আমার ছোট মাথায়, আর এরকম বড় বড় মাথায় আরো বেশি আছে। এত ছোট মাথার ভেতরে যদি 918 জায়গায় আমি কোরআনে পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে, যেই 2টা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ, সেই 2টা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি। একটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ তো ওয়াতাসিমু না দিয়ে খুঁজো দিতে পারতেন, যে তোমরা ধরো। খুঁজো না দিয়ে ওয়াতাসিমু দিলেন কেন? আর এতটুকু দিলেও তো শেষ হয়ে যেত। বিহাবলিল্লাহ দিলেন কেন? জামিয়া দিলেন কেন? ওয়ালা তাফাররাকু, এত শব্দ দেওয়া লাগে না। আল্লাহ তো একবারেই শুধু খুঁজো ওয়াতাসিমু দিলেই অর্থ হয়ে যেত। এতগুলো গুরুত্ব দেওয়ার কারণ কি? কোরআনে কারিমের কাছে আসার ব্যাপারে কোনো মত পার্থক্য করবা না, এখানে সবাই এক হয়ে যাও। আর 2 নম্বরে সূরা শুরার 13 নম্বর আয়াতে দেখবেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না। বাংলাদেশের দিকে তাকান, এই 2টা জিনিস নিয়ে যত রকমের দলাদলি। কোরআনের কাছে আসতে বললেই, কোরআনের আমলের কথা বললেই তখন মানুষ পার্থক্য হয়ে যায়, তখন বিভিন্ন গন্ধ খোঁজে। আমরা কোরআনের আমলের কথা বললে কত মানুষ বলে যে না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায়ী। আমি কি বেশি বললাম? অথচ এই জায়গায় কোনো ফতোয়াবাজি চলবে না, কোনো মতপার্থক্য করা জায়েজ নেই। কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে, সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে। 2 নম্বরে দিন কায়েমের কথা যখনই বলা হবে, আপনি আপনার মাসলাক নিয়ে আসেন, আপনার তরিকা নিয়ে আসেন, থাকেন, কিন্তু দিন কায়েমের কথা যেই বলবে ওখানে কোনো মত পার্থক্য করা জায়েজ নেই। এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাদের? বলেন কাদের? না, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ আয়াতের পরে দিয়েছেন, হে নবী, আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন, এই কথাটা শুনলে সবচাইতে অপছন্দ করবে, রাগ করবে মুশরিকরা।
তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন, ধর্ম ব্যবসায়ী মনে করেন, ওলট পালট নাম দিয়ে দেন, জামাত ইসলাম